নাখোশ হবে, হোক কে খুশি কে নাখোশ, এইটা চিন্তা করে কথা বলার জন্য এখানে আমাকে বসানো হয় নাই। আমাকে বসানো হয়েছে আল্লাহকে রাজি করে কথা বলার জন্য। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দাশীল নারী যে কোন নারী যারা পর্দা করে না তাদেরকে আমরা আলোচনায় আনতেই চাই না, তারা তো অল টাইম গুণে জড়িত। পর্দাশীল নারী যে গুণে জড়িত, অধিকাংশ পর্দাশীল নারী বলে মানে কি বুঝলাম না। মানে বুঝার আগে 18 নম্বর পারার সূরাতুন নূর দুইটা আয়াত একটু পড়ে, 30-31 নম্বর আয়াত, যে দুই আয়াতে আল্লাহ পর্দার কথা বলেছে। 30 নম্বর আয়াত আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছে, 31 নম্বর আয়াত আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছে। ওই জায়গায় আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছে, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিরিনে কেরাম লিখেন যে পর্দার মূল বিষয় হচ্ছে এটা, সৌন্দর্য গোপন করা। কাজে কোন নারী যদি ছাড় চট গায়ে দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরীয়ত অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঠামো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরীয়ত অনুযায়ী পর্দা করেছে। আপনারা যে হোটেলের মধ্যে বসেছে, কোন নারী যদি এই হোটেলা গায়ে জড়াইয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরীয়ত অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, টাইট ফিট বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করতে চায় তো ইসলাম বলবে সে শরীয়ত অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্য। কিন্তু পরিতাপের বিষয়, এক চরম বাস্তবতা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, সৌন্দর্যকে প্রকাশ করে। পারলে স্বীকার করে, পারলে স্বীকার সম্ভব না, কোন প্রকারই সম্ভব না। কিভাবে বলি বুঝবে? সৌন্দর্য যে প্রকাশ করে দুইটা ছোট্ট করে দলিল দিয়ে বুঝানোর জন্য। 6-7 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে কিনা? তো আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে আমি তাকে খাটো করতে চাই না, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বরং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বোনটাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করে। বলতে চাচ্ছি যেটা তনু ছিল হিজাব, কি হিজাবি বুঝে? ওরা বলে ওর না, আমি বলি তেনা, একটা চিকুন ফিনফিনের তেনা, সুন্দিরের মাথার উপরে বাঁধা টুপির মতো বান্ধা, এটা সুন্দর করে পেঁচাইয়া মুখটাকে এরকম সুন্দর করে খালি রেখে ফাঁকা রেখে সিটিফিন মারবে। এখন উনি রাবেয়া বসে, কি রাবেয়া বসে তনু ছিল হিজাবি। তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় ইসলামী বিধানের বিরুদ্ধে, সদা সোচ্চার সুযোগ সন্ধানী নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসির তখন তার ফেসবুকে একটা লেখা দিয়েছে, কি যে মোল্লারা এখন কি জবাব দিবে। মোল্লারা বলে হিজাব নারীর ইজ্জত আবরু সম্ভব রক্ষা করে, হিজাব নারীকে ধর্ষক ইফতিজিন থেকে রক্ষা করে, কয়েক তরুণ হিজাব তো তরুণকে বাঁচাইতে পারে। তখন 6-7 বছর আগের কথা, তো আমি একটু ফেসবুক চালাই, তো আমি যাই বেবির একটা মেসেজ দিছি, বেটা তনু হিজাবই ছিল, কথা ঠিক, বাঁচায় নাই কেন? কারণ তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, মানে ইসলামের হিজাব ছিল। ভাই আল্লাহ এটা লেখার সাথে সাথে বেরিয়ে আমাদের ব্লক করে দিয়েছে, বুঝছে এই মোল্লা বড় খতরনাক। আচ্ছা আরেকটা উদাহরণ, আমি যেখানে থাকি সায়েন্স ল্যাবরেটরি, এলিভেন্ট শাহবাগের নাম শুনছে পিজি হাসপাতাল, ওর পাশে একটা এলাকা আছে কাটাবন, নাম শুনছে? এই কাটাবন মসজিদের নিচে কিছু দোকান আছে, বোরকাও আছে, খুব স্পেশাল বোরকা। আমি একদিন দোকানের দিকে তাকায় অবাক হয়ে হাসতেছি, ওই ভাই আমার দলিল পেয়ে গেছে। আমি দলিল খুঁজি, দলিল পেয়ে গেছি কেন? বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস, বোরকার দোকানের নাম। আমি দোকানদারকে ধন্যবাদ দিছি, যেমন আমি কি করে ও যা বেচতেছে বুঝাইছে যে আমার কাছে যে জিনিস পাওয়া যায় ওগুলো ফ্যাশনের বোরকা, এটা ইসলামের বোরকা, লাগলে না মেলাই অত ঠিকই আছে, অত কোনো প্রশ্ন নেই। ওই জানি যারা বোরকা আসতে পারে ফ্যাশনের জন্য পরে, এই জন্য দোকানের নামই দিয়ে গেছে ফ্যাশন।
কথা বুঝতেছে? কয়টা গুণা? কয়টা গুণা? খুব মনোযোগ, আমি এখন মূল পয়েন্টে ঢুকে নেন, বাকি চিন্তা না, আরে আমার ঢুকে না, কবজারে ঢুকে না, আমারও এনার্জি নেই এত লম্বা করা। খুব দ্রুত আগাচ্ছি, একটু লাইনটা ঠিক হয়ে গেলে হারিয়ে গেলে মজা পেবেন না। গলা ভাঙা মানুষ কত টান টুন দিয়ে যে আপনার সুখ শান্তি দেবেন মজবুত তার নাই। তো লাইনের কথা শুনতে থাকেন, যদি কিছু নিতে পারেন। আফসোসের কথা হচ্ছে এই যে 5টা গুণার কথা বললাম, গীবতের গুনাহ, টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকর নিচে কাপড় পরার গুনাহ, ফ্যাশনের বোরকা। আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে এই গুনাহগুলোতে যারা জড়িত অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাহ মনে করে না। বিশ্বাস করেন না? উদাহরণ লাগবো তো চলে। এমপি আসিল একটু নাটবল্টু ঢিলা, কথাবার্তা বলতো লাগাম ছাড়া কিনা। আব্দুল লতিফ সিদ্দিকী কাজী সাবাস, দেখছেন নিমোলা ঠিক করে গেছে শব্দ। আব্দুল লতিফ সিদ্দিকী এই বলে গেছে কয়েকদিন আগে এক মাহফিলে ওয়াজ করতে, এই নেতা কোকা হুজুররা, এলাকার যুবকরা, ওলামারা, মাদ্রাসা ওয়ালারা কত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে। এই আক্রম নিয়ে কত জুতা খাওয়া করছে, তাও আইকে নিয়েছিল খাতিরে আইছে মাহফিল হিসাবে। আমাদের বুজুর্গ চলে গেছে গত বছরের যিনি অসুস্থ ছিলেন, আজকে এসে পেলে আমরা খুব মহব্বত করতাম। ওই সন্তানদের কারণে ওনার আব্বার তার আমরা চিন্তা না। আকরাম আমাদের মুফতি আফজল ভাই আমাদের খুব প্রিয় মানুষ, প্রিয় মানুষ। তো সেই হিসাবে আসে এই মানুষগুলো এত কষ্ট করে মাহফিলটা গুছায়, নেতারা অপেক্ষায় থাকতো কোন সময় যায় একটু বয়ান দিতে, কারণ ও জানে ও ডাকলে তখন আগে। বড় আশ্চর্য হইতাম একসময় যে আমরা কথা বলার সময় যদি দেখি কিছু লোক উঠাউঠি করে তো ইজ্জত লাগে, আত্মমর্যাদায় লাগে, তাড়াতাড়ি বয়ান শেষ করি যে মানুষ পছন্দ করতেছে না, আমি বুঝাইতে পারতেছি না, তাড়াতাড়ি শেষ করি। কিন্তু আমাদের দেখলাম বয়ান যখন চালায় মানুষ অধিকাংশ ইচ্ছা আওয়ারি করে, বয়ান চালায় না। অনেকদিন চিন্তা করছে বয়ান চালায় না, লজ্জা লাগে না। পরে বুঝছি কাহিনী অচিন্তা আরেকটা, যে যাওয়ার পরে যা থাকে আমি ডাকলে তো তাও আসে না, তো আমার লস থাকে। কতটা অভদ্র অসামাজিক দেখেন। এখানে এমন অনেক আছেন যারা নিয়মিত টুপি পরেন না, আজকে আসছেন কেন? মাহফিলের একটা সমাজ। নিয়মিত পাঞ্জাবি পরেন না, আজকে বলেছেন কেন? মাহফিল একটা সমাজ। ও আসছে টুপিটাকে সারা একটা টি শার্ট পরে আসছে, ওয়াজ করতেছে পরে হাদিসের মধ্যে। সেটা হলো আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আনন্দ করি না। আমি তো কিনে ঘটনা কি আমার মেয়ের চেহারা খারাপ, আরো কত সুন্দর চেহারা বক্তা আছে না, কি হুজুর পছন্দ হয় না নাকি? ঘটনা কি ভক্তি শ্রদ্ধা না। পরে সে কারণ বয়ান করলো, আমি তো খুশি হয়ে গেছি। কেন? আমি দলিল তালাশ করি, দলিল পেয়ে গেছি। ও কি করে? আমি কেন রক্ষা করে? কাপড় তো বাচ্চাদেরকে শেখান গুণা করলে আল্লাহর কাছে মাপ চাইতে। আমি এমন কেন বলবো? কারণ আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করে নাই। হায় খোদা, দাঁড়িয়ে জিন্দিগিতে পাপ করে নাই। তার মানে কি গুণারে গুণা মনে করতেছে না? আমরা যেটা বুঝাইতে চাইতেছি গুণা আসলে কথা গুণারে গুণারে। আমাদের বড়দের একটা কথা খুব কান লাগায় আসলে, কান লাগায় আসলে কথাগুলো আপনাদের কাছে ছাড়া ছাড়া মনে হতে পারে। ও আমাদের ভাই বসন্ত করি, আমাদের আরেক ভাই দেওয়ার ভাই, ওদের মতো জুয়ান মানুষ চাইনি তুমি আপনাকে শোনাতে বুঝাইতে পারবো না, আমার তো সেই কথা এড়িয়ে গেছি। কিন্তু ছোটা ছোটা কথাগুলো যদি একটু কাজে লাগে একটু শোনে। আমাদের মেয়েরা বলেন কি জানে, গুণা করা অবশ্যই অপরাধ, কিন্তু গুণারে গুণা মানে না করা, গুণা করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কথা মিল ঠিক লাগলে গুণা করা অবশ্যই, কিন্তু গুণারে গুণা মনে না করা আরো। কেন? খেয়াল করে এবার আমরা কেন তো দেখব, কেন গুণারে গুণা মনে না করে গুণা করার চেয়ে মারাত্মক অপরাধ কেন? খালি মনে রেখে প্রত্যেকে আপনারা কই নিতেছে কেন? তো শোনার আগে বলেন বুঝে
শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়াইয়া দিচ্ছিলেন, তো শয়তান তখন আল্লাহর কাছ থেকে কিছু জিনিস মঞ্জুর করাইছিল। জানেন তো বিষয়টা কেমন, একটু বুঝেন, বুঝার জন্য বলি। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফরে। তো মদিনা ইউনিভার্সিটি বাংলাদেশের ছেলেমেয়ে যারা আছে লেখাপড়া করে, আমরা হজে আমরায় গেলে ওরা আসে, কথাবার্তা বলে, খোঁজখবর নেয়। তো একদিন আসে 3-4টা বাচ্চা বলতেছে, হুজুর আজকে বড় অবাক করার টাইম হয়েছে। কি হয়েছে? বলে যে পুলিশ থেকে ফোন আসছে, মদিনা পুলিশ থেকে ফোন আসছে হজ মিশনে, যা আমাদের হাজি সাহেব ধরা পড়ছে, করে নিয়ে আসা। ধরা পড়ছে কি অপরাধ করে? ভিক্ষা করে, ভিক্ষা করে অপরাধ ধরে নিয়ে গেছে পুলিশ। তাহলে বানাইছে, ছাত্র করে বানাইছে, মানে ফেরত ছুটে গেল। কজুর জায়গায় কি সাইজে বয়ে রয়েছে, তুই এক টাকা কোনো ভাবনা চিন্তা করছি না, মনে হয় কোনো অপরাধী করে। তো ভাবলাম কথাবার্তা যা বলার পরে বলি, আগে ছুটে গাড়িতে বেড়ে জিজ্ঞেস করতেছি, কাকু হাত ধুবে নাইছে? তো বাজার হাসিলাম ডাকাত। হুজুর ও এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। ধরা পড়ে কোনো তোমার খেলা আগুন আসে। এরপরে কি করে খাবো? তো আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দিয়েছে। কি রাস্তা? তো হজের সময় কম টাকায় একটা প্যাকেজে ভিক্ষা হজে চলে যায়, যাই পুরো হজের সিজন মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফা ভিক্ষা করি। আল্লাহ শুকর, আল্লাহর রহমত, আল্লাহর ফজল ও করম, আল্লাহর দয়া, যা হয় এটা এত বরকত দেয়, হজের খরচটা উঠে যা থাকে বাকি বছর সরকার। কোন বুদ্ধি শিখাইতেছে কে আর ঠিক যাই নাই মানুষ লাগবে, কোন সূচনতা নেই, অনুতপ্ত হওয়ার যে একটা বিষয়, একটা অপরাধ করছি, কিচ্ছু নাই। পরে অফিসে বসায় রাখছি, বিদায় করে দাও। হ্যাঁ করছে, হ্যাঁ করবে, হ্যাঁ যখন বুঝছে যে আমার দেশে ফেরত পাঠানো হলো, হ্যাঁ বলে অফিসারকে ডাক দিয়ে কয়, স্যার আমার কি দেশে পাঠিয়ে দিবে? বলার ধরন যেন হ্যাঁ অপরাধ করছে, কিছু করে না। তোর কারণে দেশের যে বদনাম হয়েছে পাড়া বলে কি করবো, তোর চেষ্টা কর। এরপরে বলে হ্যাঁ কি করে জানে, এটা হলো আসল কথা। শুনে আপনারা যে আমার দেশে বাড়ি একদিন চিন্তা ভাবনা করতেছে, আচ্ছা দেখ পানিয়া যে দিবেন, আপনারা আমার দিবেন টিবেন না, খালি হাতে দিয়ে দিবেন পানিয়া। ইনভেস্টিগেশন করছি, দিবেন না ব্যবসায়ী লস। ওই গল্প শুনে আমার সাথে সাথে সরকারকে কথা বলে গেছে, সরকাররা শয়তান আল্লাহ আমার বিদায় করে দিবেন, কিছু দিবেন দিবেন, তাহলে কি লাগবে? তো শয়তান আল্লাহর কাছে 3 জিনিস চাইছে। কয় জিনিস? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ কিছু করে না, পাবলিক তর্জমা করে। শয়তান কইছে আল্লাহ মানে হায়াত বাড়ায় দাও কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। সাবাস, এবার আমি হুজুররা বলব কোন পর্যন্ত? দেন আপনারা বলব না, পুনরুত্থান দিবস পর্যন্ত মাওলানা কইছে। দেখছেন? আপনি কইবেন কি হুজুর পুনরায় তো বুঝলাম না, পার্থক্য কি করলেন? এখানে শয়তানের ভয়ঙ্কর বাটপাড়ি করছে। এই বাটপাড়ি তো আমি ধরতে পারিনি 45 বছর বয়স পর্যন্ত। একদিন মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ কিতাব পড়তেছে, বড়দের কিতাব পড়ার আমার একটা নেশা, অনেক কিছু পাই। হজরতের এক জায়গায় এই শয়তানের বাটপাড়ি দেখে আমি অবাক হয়ে গেছি, নিজের এতটা বোকা অসহায় জাহেল হয়েছে যে এত কিছু করে জানল শয়তানের বাটপাড়ি ধরতে পারি না। বাটপাড়িটা কি বুঝে? হযরত ইসরাফিল সিনে ফু দিলেন 2 বার। প্রথমবার ফুলের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব শেষ হয়ে যাবে। এটা হলো কিয়ামত। এটা কি সাহ? হযরত ইসরাফিলকে আল্লাহ আবার উঠাবে, আবার সিনে ফুলবে, আবার সবাইকে আল্লাহ জিন্দা করবে। এটাকে বলে ইয়াউমি ইউবাসুন। এই যে দ্বিতীয়বার যে জিন্দা করা হবে, এরপরে আল্লাহ তাআলা মৃত্যুর যে বিধানটা, আল্লাহ ওই মৃত্যুর বিধানকে আল্লাহ একটা জন্তু বানিয়ে জবে করে দেবেন, মৃত্যু শেষ।
ইয়াউমে ইউবআসুন মানে পুনরুত্থান দিবসের পর আর কেউ কোনোদিন মারা যাবে যে জান্নাতে যাবে চিরকাল জান্নাতে থাকবে, বেঈমান হয়ে যে জাহান্নামে যাবে চিরকাল জাহান্নামে, মৃত্যু শেষ। শয়তান আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চায় না, যে আপনারা কাছে কারণ ও জানে কিয়ামত পর্যন্ত যদি বাঁচি এরপরে তো আমার মরণ লাগবে। এই জন্য বাটপাড়ি করে কয় আমার ইয়াউমে ইউবআসুন পর্যন্ত সময় দেন, কারণ ও জানে ওই পর্যন্ত লাস্টিং করতে পারলে আমরা মরণ। তো শয়তানের বাটপাড়ি আমি আপনি ধরতে পারি না, আল্লাহকে ধরতে পারেন না, তো আল্লাহ কি করে জবাবে ইন্নাকা মিনাল মুনজারিন, যা 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 তোর সুযোগ দিলাম, তবে টাইম তুই বাটপাড়ি করে যেটা চাইছিস সেটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তিন মা টাইম কিন্তু এই প্রথম ফুল না তখন সব মরবো তুইও মরবি। শয়তানকে ধরা খেয়ে গেলাম। আচ্ছা তাহলে আরেকটা সুযোগ কি সুযোগ চাস? আদমের তো অনেক সন্তান হবে, আমি দুনিয়া যাই ওখানে কোনো খেলা হবে তো আমার কর্মী লাগবো না, কার লাগবো কি এটা আমারও সন্তান দেয়। এই পড়াবেন খেয়াল কর, শয়তানের বাচ্চা লাগবো চাইলো কার কাছে? আর জোরে শয়তানের বাচ্চা লাগলো চাইলো কার কাছে? আরো জোরে বলে। আচ্ছা এটা জবাব দেব না সবাই না বললে, বলেন তো শয়তানের বাচ্চা লাগলো চাইলো কার কাছে? জোরে করবে তাহলে তুমি তুমি শয়তানের চেয়ে খারাপ, কারণ শয়তানের বাচ্চা লাগলো এ চাইলো আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলো তুমি যাও খাতার কাছে, মাজারওয়ালার কাছে, কবর ওই শয়তানের চেয়ে খারাপ। কতক্ষণ ঠিক কিনা? শয়তানের আকিদা করছে না, মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করি শয়তানের বড় না আপনি খুঁজতে পারেন শয়তানের বড় না কেন ওই লিস্টের মধ্যে এক নম্বরে নামটা উঠায় না। শয়তানের বড় না কোনটা? যারা বাচ্চা চাইবে খাঁচার কাছে, কারণ শয়তান বাচ্চা চাইছে আল্লাহর কাছে। ঠিক কিনা বলে? আল্লাহ যা তোর বাচ্চা যা শয়তানকে তাইলে খেয়াল হবে, তবে আল্লাহ এটা তো বাইরে দিয়ে লড়াই করবো, একটু ভিতরে ঢুকে কাম করার চান্স দেন না। কি চাস? কাপড় বান্ধব হয়ে গেলে কোরআন একটা সুযোগ দেয়, তাহলে তুই কি করবি? যা করা যায়। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের নেশায় নেশায় নগরে বেরোয়। ফাঁকি দিয়ে একটা কথা জিগে এলে সিফাসের কথা জিগে মনে চায় না, সময় যায় পাবলিক আবার মাঝে মনে করি যে মানুষটা জানে না, তো করলে তো জানা। এই যে শয়তান আমাদের ভিতরে যে ঢুকে ঢুকে কোন দিক দিয়ে এই জন্য তো কোন দিক দিয়ে কত কিছু কল্পনা করতেছে, কোন দিক দিয়ে তুমি নিঃশ্বাস দিয়ে ঢুকলে মহের কাছে দিয়ে ঢুকবো, আর ফাঁক পাই না তুমি ফাঁকেরটা বাইর করছে এই দিক দিয়ে মহের কাছে, আর কত ফাঁক আছে ভিতরে ঢুকে দিলে তো জানার বিষয় জানি না। সরকারের টাকা কিন্তু এগুলো সব তো তাদের সম্পর্ক। এই জন্য ঢুকবে যে বাম হাতের মধ্য আঙ্গুলি পিছনে নিয়ে যে জায়গায় জায়গা লাগে ঘাট আর কাঁধের মাঝখানে সামনে হাবলুল ওয়ারিদ স্পাইনাল কর্ড যাকে বলে ওই দিয়ে শয়তান ঢুকে। আর ওই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই জায়গায় আমার নবী আলাইহিস সালামের ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায় দিয়েছেন যেন ওই দিয়ে শয়তান ঢুকতে না পারে। আসছে কথা। আচ্ছা শয়তান কয় জিনিস মঞ্জুর করাইলো? শয়তান তিন জিনিস মঞ্জুর করাইতে দিয়েছে, অহংকার খেলা হবে। শব্দটা আমি বলতেছি কিন্তু কাহিনী ওইটা সূরা আরাফ 16 নম্বর আয়াতটা পড়েন। এই অফারটা পাইলে শয়তান করে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ খেলা হবে, এটা সার্থক করে। এখন তো আমার বাপের পিছনে সাথে আমার বাপকে গত বছর শিখে গেছি শুদ্ধ আর ভুল করেন কি আমি কার সন্তান বুঝা যাচ্ছে মানুষ পড়া এরকম না বলবেন আমরা নবী আদমের সন্তান ঠিক করে আমরা কার সন্তান? কার সন্তান? একটা বাচ্চা যদি এমপির ছেলে হয়, এমপির নাম আব্দুল্লাহ, বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করায় তুমি কার ছেলে, তখন কি বলবে? না খালি আব্দুল্লাহ বলবে, কি বলবে? কারণ জানে ওর
পরিচয়ের ইজ্জতের জায়গাটা এটা। তো আপনি যদি পরিচয় দেন, আপনি একটা এমপির ছেলে তার বাবার নামের সাথে এমপি যুক্ত করে পরিচয় দেয়, অথচ আপনি তার চেয়ে কত হাজার কোটি গুণ বেশি সম্মানের পদ হচ্ছে নবুয়তের পদ, আপনি আপনার বাবার নবী এই পরিচয় ছাড়া কেন কথা বলেন? তো ঠিক করে বলেন আমি কার সন্তান? হুজুর বুঝলাম না কিছু, এতদিন তো এগুলো আমরা ধরার নাই, এমন কেন ধরা শুরু করছে? বলছে হ্যাঁ ইট মারছেন, ইট মারলে কি খাইতে হবে? আপনারা ইট মারছেন আমার মনে করে না পাক্কা, তো বুঝলাম না, তাও করতে বুঝবে দোস্ত কলিজা আমরা আগুন আছে। মানুষ করার সিস্টেমটার আগের নাম ছিল আদম সমাজ, কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম না জনসময় হয়ে গেছে। কোনদিন কাউকে জিজ্ঞেস করছে আদম কেন কাটছে? জিজ্ঞেস করে, কারণ ওগুলো আপনাদের মাথা ব্যথা। আদম কাটছে ওকে মাথায় পেঁচ লাগছে। এক গবেষকের গবেষণার ফসল শয়তান এক সময় আসিল চিড়িয়াখানা, বুঝা যায় বান্দর বান্দর কিনা বান্দর বান্দর কয়েকশো বছর থাকার পর তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে ওনার পিছন দিয়ে রেস্টুরেন্ট বান্দরের লেজ গায়েব হয়ে গেছে। আস্তে আস্তে মেরুদণ্ড সোজা হয়ে গেছে। কি ঘটনা? পুরো যখন সোজা হয়েছে তো চিড়িয়াখানার গেটের কাছে যায় প্রহরীরে ডাক দিয়ে কয় আইন জাফর ইকবাল। কি কয়? আপনাদের খবর শুনে কয় সুবহানাল্লাহ। এটা বাইর করে আমার দায়িত্ব দেওয়া দিয়েছে, তুমি আমার সন্তানের ছেলে বাস্তবায়ন করো। তো বান্দরের পুঁতে ছেলে বাস্তবায়ন করছে, এখন সবাই বান্দরের পুঁত বানাইতে চাইছে। বিজ্ঞানের নামে আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছিল, এখন তো ঠিক করে তখন কথা বলেন নাই। এই মৌলবীদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হাঁটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের কলিজার কথা আফসোস, মৌলবীরা তাই প্রতিবাদ করবে। মৌলবীর সন্তান কলা কলা সুন্নাহ পড়ে, এই ঘোড়ার টিমের সিলেবাসে লেখাপড়া করে না। এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পুরো কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। বহু পুরো কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আবার হতে পারে, এনজিও আমাদের কাছে দেশ এমন বাস্তবায়ন, এমন বিষয় বাস্তবায়নের মিশনে তাদেরকে নামানো হয়, এটাও আশঙ্কা করা হচ্ছে। যদি এমন চক্রান্ত আবারও হয়, আলেম থেকে বিচ্ছিন্ন না হয়ে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আসেন তো ইনশাআল্লাহ, আমার পালায় যাবে। দেখেন মুসলমান পালায় না, কইতেও সব না চলে। আমার বাবা কি করে বয়া বয়া কান্দে, ভুলে গেছে না? ভুলে কি করে সিলেন দিই, তাহলে সিলেন দিব না। আমার বাবা বসে বসে তাহলে বলেন কেন কাঁদেন, বলে সত্য দিয়ে দিলেন কান্দন না, আমার পোড়াবেন না, আমি কেমনে চলব? তা আমারও কিছু সুযোগ সুবিধা দেন না। তাহলে বলেন যান দিলেন কি বলে আপনার সন্তান নিয়ে কি করবে একটা, আমি ওর এমন নামা উঠায় এত বদস্তা গুণা একটা উঠবে কয়টা, গুণা একটা উঠবে কয়টা, নেকি একটা উঠবে কয়টা? আল্লাহ বলে মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজযা ইল্লা মিসলাহা। বলেন তো আমার নেকি একটা উঠবে কয়টা, গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাপে তাও বসে বসে খান, এখন কান্দেন কে? ও কান্দি কি জন্যে? নেকি একটা করলে না দিবেন 10টা, গুনাহ একটা করলে তো দিয়ে দেবে। তো আমার সন্তান নেকি করলে না 1-10 হবো, হ্যাঁ তো ভজনে বাদ দিব, এশায় বাদ দিব, ফেসবুক তো বাদ দিব না। ওইটা আমার কি বোঝা গেছে? মানে গুনাহ করবে, নেকি তো করবে না। তো কি যদি
ব্যবস্থা করছে। তাহলে দ্বিতীয় সুযোগ, আমি ফেরেশতা দিয়ে আপনার সন্তানকে চালাদি দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়ে দেবো, যেন শয়তান কাছে যাবে। সূরা আগে আসছে আল্লাহ লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা আমাদের চারপাশ থেকে শয়তানকে এমন ভাবে তাড়াতে থাকে যেমন ভাবে আমরা খাবার থেকে মাছি তাড়াই। আমার বাপে তাও বসে বসে কাঁদে, কি হন কাঁদলেন কেন? শয়তান বুঝাইতে পারবো না, কাছে নিরাপত্তা দিয়ে দিচ্ছে। তো আমার বাপে কি বলে জানেন? আমার সন্তানের জন্য কি মায়া, আপনি যে নিরাপত্তা দিয়ে দিচ্ছেন, কাছে যাইতে পারবো না, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসলাম, তাও তো বলা গেছে। কারণ এত কাছে যাওয়া ঢোকা যায় না, অত দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খানিছেন অসওয়াসা। আগে তো অসওয়াসা বুঝাইতে পারি না, এবং রিমোট কন্ট্রোল অসওয়াসা বুঝানো সহজ হয়ে গেছে। আল্লাহ আরেকটা সুযোগ দেয় না। কে বলে? বাবা 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 কে কে বাবা যে নয় সন্তানের জন্য চলা কিন্তু বুঝে না। আমার ময়দা মাখা একটা দেখছি ভালো লেগে গেছে, বাপে কই আরে বাজান শেষ হয়ে যাবে। ওই বেটি মানে মা তার বাপের জীবন দাঁড়িয়ে তেলা তেলা তেজপাতা বলে জাহান্ন মানে তোর জীবনে জাহান্ন মানে কেন আপনি জাহান্ন যাবো তাও লাগবে আছে না? আমার মাথা মতো এমন মাথা মতো মোটা বলাবেন আছে না? আর বাপমার চিন্তা সুদূর প্রসার, বাপমার চিন্তা স্থায়ী চিন্তা। আমার বাপ চিন্তা করে হয় আমার কি হবে? তাহলে কয় আপনি বাপ আমি বাপ, কার বেশি নয়? আপনার চাইতে পাঞ্জার জন্য বহু বেশি। আমি আমার পাঞ্জার জন্য একটা স্পেশাল অফার রেখে দিয়েছি, যান যান ওইটারে নিয়ে দুনিয়ায় যান। তো আমার বাবাকে কি দেন না, কি বাবা খুশি স্পেশাল অফার। তো আমার মালিক বলেন কি জানে, আমার বান্দা গুনাহ করতে 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 জীবনটা পার করবে, শেষ সময় এসে তুমি একবার বলে আল্লাহ আমি ভুল করছি, আমার মাফ করে দাও, আমি জিন্দেগির সব গুনাহ মাফ করব। কয়টা মাফ করবে বলেন? কয়টা? 50 বছর গুনাহ করলে, 100 বছর করলে, 200 বছর করলে সব মাফ একবারে। ওরা তো আগে বুঝাইতে পারতাম না যে 50 বছরের গুনাহ একবারে মাফ করে কেমনে। অলরেডি সিস্টেম আসার পরে আমি বুঝাইছে জানেন সব কি রে 50 বছরের ফাইল যদি অলরেডি দিয়ে তোমার হাতে কম্পিউটারে যদি একবারে মোছার সিস্টেম থাকে, তাহলে আর কি ক্ষমতা কম্পিউটার চেয়ে দুর্বল রেখে বাকি নাম আলাদা না। কম্পিউটারের নাম অর্ডিনেন্স, শরীয়তের নাম হচ্ছে তওবা নসুহা। কেমন হচ্ছে কি বলবো? ঠিক আছে না? আমার বাপে তো এই বাবা তো যদি না বিপদে আমরা কোনো টেনশন নেই, আমি যাই না। কিন্তু আমার বাপে আমার খুশি, শয়তান দিতে লাভ না, সব করে দিবে। তারপরে একদিন শুরু দিয়েছেন ঘোরা দিবে কোনটা বললে আমার দেখো সব একটু মাফ করে দেন। তা আমাদের শুরু কি করে দিচ্ছে? খেয়াল করেন পয়েন্ট। আমরা যেখান থেকে আপনাদেরকে নিয়ে আসছিলাম কি গুনাহ করাচ্ছে, গুনাহ মনে না করা আল্লাহ একটা কথা গুনাহ আছে। জিজ্ঞেস করছি কেন এটা কেন কেন গুনাহ মনে না করা বেশি একটা ভয়ঙ্কর। ওই যে শয়তান যখন শুনছে তওবা করলে আল্লাহ সব মাফ করে দেবে, তখন শয়তান জিদ দিয়ে আল্লাহর একটা হুমকি দিচ্ছে, সব মাফ করে দিবেন দেন তওবা করলে সব মাফ করে দিবেন তো দেন। আমি শয়তান ব্যাপারটা করব না, কি করবি? আমি আপনার বান্দাকে দিয়ে আমি গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে তওবা না করে। মুহাক্কিক বুজুর্গ ওলামারা পেরেশান হয়ে গেছে। আর ওই কোনটা যে কোনো মানুষ করে কিন্তু তওবা করে না, খুঁজতে 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 বের হয়েছে এই গুনাহ কোনটা যে কোনো মানুষ করে কিন্তু গুনাহ মনে করে না। গুনাহ মনে করে না। এই ক্যাটাগরির 1 নম্বর হচ্ছে বিদআত। বিদআত ওই ভয়ঙ্কর গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনাহ মনে করে না। কারণ গুনাহ
চিনবো যে গুণা আল্লাহ ছাড়বেন কিন্তু ছেড়ে দেবে না। ওই গুণা কোনটা? যে গুণা মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না। এই সমাজের জন্য 5টা গুণা বের করছে। 1 গীবত, 2 টাচ মোবাইল, দাড়ি কাটা, টাকনুর নিচে কাপড়, পর্দার ফ্যাশনের বোরকা। শুনে এবার বলেন তো গুণা আমরা ছাড়তে চাই কে কে চাই? আমি তো চাচ্ছি ছাড়তে চাই। কিন্তু আমার একটা প্রবলেম আছে, আমার তো আমি আগে বলি, সেটা হলো গুণা ছাড়তে তো চাই কিন্তু ছাড়তে পারি। এই সমস্যা তো বলারই নেই, শরীর পুরো সমস্যা আছে। কি করে কেমন আছে? আছে গুণা ছাড়তে চাই ছাড়তে পারে না, সমস্যা আছে। এই সমস্যা সবার না? হ্যাঁ, এই সমস্যা সব। আমরা গুণা তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। তো আমাদের বড়রা আমাদের উপর ihsan করছে, দয়া করছে। কি কিছু রাস্তা শিখাই দিয়েছেন, পদ্ধতি, যে তুমি এইভাবে চলো তো তোমার জন্য গুনাহ ছেড়ে দাও সহজ হয়ে যাবে। এর মধ্যে এই সময় অনেক কিছু আপনাদের জন্য রাত 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করছি ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে একটু অনুরোধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আমরা মিস করব, চলে যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? এখন কি হবে, গুনাহ ছাড়ার একটা ছোট্ট সহজ পথ আপনাদের সামনে পেশ করতেছি। দেখেন, আমরা যখন গুনাহ করি 2টা বিষয় আমাদেরকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। এক, একাকিত্ব। একা হইলেই মানুষ গুনাহ করতে চায়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, ওয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই যেখানেই থাকস না কেন, আমি তোর সাথেই আছি, তুই একা না। 2 নম্বর ভাবনা, গুনাহ করার সময় দেখবেন মানুষকে এদিক ওদিক তাকায়, কেউ দেখলো কিনা। তার মানে যখন তার মধ্যে অনুভূতিটা আসে যে আমাকে কেউ দেখছে না, তখনই সে গুনাহ করতে উৎসাহিত হয়। তাই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, আল্লাহ ইয়া'লাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানে না কেউ তাকায়, আমি আল্লাহ তাকায় আছি। আমার এই 2 কথায় মিলে আপনাদেরকে একটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দেন। বলে, আমরা যখন গুনাহ চিন্তা করি অথবা গুনার দিকে আগাই অথবা গুনাহতে জড়াই, দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? জবাব তো ঠিক আছে, ঠিক আছে। তবে এই জায়গায় আমরা আল্লাহ না বলে আল্লাহর আরেকটা নাম আছে, ওটা বলবো, যেই নামটা এই প্রসঙ্গে আমি সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আনবো, ওই আয়াতে আল্লাহ নিজের পরিচয় ওই নামটা দিয়ে দিয়েছেন। সেটা হলো, বলেন আমার সাথে, রব্বে কারীম। বলেন কি? তো আবার ঠিক করে আমাকে পুরোটা জবাব দেন। আমরা যখন গুনার দিকে আগাই চিন্তা করি বা জড়াই, আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখতে থাকেন, তিনি কি? তিনি শুধু দেখেন না, তিনি ডাকতেও থাকেন। কি করে? আমাদের মুরব্বীরা আমরা ভুল করলে ছোটবেলায় ডাক দিতেন না, ডাক দিতেন না। তো আল্লাহ রব্বে কারীম দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন 2টা কথা, দেখতে থাকেন আর বলেন দেখতে থাকেন আর কি বলে ডাকেন, এটাও আল্লাহ কোরআনে বলেছেন। সূরা ইনফিতার 5 নম্বর সূরা 6, 7, 8 নম্বর আয়াত। আল্লাহ কি বলে ডাকেন, আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, কারীমের ব্যাপারে তোমার কে ধোঁকা দেয়? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলে গেলে? খুব মনোযোগ দেখেন, ডাক্তার ওজনটা কত শুধু এই অর্থ বুঝে আমরা বুঝবো না। পুরোটা বোঝার জন্য কিছু শব্দের ব্যাখ্যা একটু বিশ্লেষণ করা, তাহলে কিছুটা বুঝে আসবে, আশা করি ইনশাআল্লাহ। বলেন তো, আমার শব্দটা আমাদেরকে কে দেখতে থাকে? রব্বে কারীমের মধ্যে 2টা শব্দ আছে, একটা কারীম আর একটা রব। বলেন কারীম। কারীম কাকে বলে, রব কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দিয়ে দেন। বলেন কারীম কাকে বলে? এই চোখ চায় পাইছেন না চায়, কানটা, জিভ, হাত পাও। আচ্ছা একবারে বলেন তো, আমরা আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায় পাইছি? একটা। আচ্ছা, কারীম
কাকে বলে? দুইটা মিলে কি হয়? এই যে ব্যাখ্যাটা দিলাম, একটা উদাহরণ না দিয়ে জিনিসটা বুঝে আসবেন আপনাদের। ছোট্ট করে একটা উদাহরণ। আচ্ছা বলেন তো, দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে, দুনিয়ার মানুষের মধ্যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মাশাআল্লাহ। আরেকবার জোরে বলুন তো, সবাই বলে। আরে মা করে দেয় যে কি দরদ আর মায়ার মমতার ভালোবাসা, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। মাকে যে আল্লাহ বানিয়েছে বলে আল্লাহ জানে। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো, মা চিনো, ঘরে খাবার আছে যা। মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই, তা আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে। মা ওই মানুষ, ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধাটা পেটে নিয়ে সন্তানের সামনে একটা অভিনয় করে বলবেন কি জানে, আম্মুর বমি বমি লাগতেছে, আমি খাবো না বাবা, তোমরা খাই না। অথচ ক্ষুধায় পেটটা চলতেছে। এর নাম কি? এর নাম মা। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা ওই মানুষ, ওই মুহূর্তে আসতে করে বলে আমরা আপেল পছন্দ লাগে, তোমরা খাই না। আল্লাহ সারা জিন্দিগি স্যাক্রিফাইস যে মানুষটা করেছে, ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দেওয়া যাওয়া কোনোদিন খান নাই, সেই মানুষটার নাম মার করে যায় যে কত মায়া। আর এই জন্যই তাই বলে মা আর বাবার কিছু বিষয়ে মাসালা আলাদা করছে। যেমন একটা মাসালা আপনাদেরকে শোনাই, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো মাসালা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নিতে পারে। কেন? বাবার করে যায় কি মায়া, দরদ, মমতা, ভালোবাসা নাই? আচ্ছা, বাবা চিৎকার করে করে কেন করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছে, বাবা সন্তানকে কবরে শোয়া কান্না করতে করতে উপরে উঠতে পারবে, এই ক্ষমতা আছে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ার এমন কোন মা নাই, এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য সন্তানের লাশের পেছনে পেছনে যাবে, সন্তানের কবরে নেমে সন্তানকে শোয়া সুস্থ অবস্থায় মা আবার উপরে উঠবে, এমন কোন মা জগৎ না। সন্তানকে এই ভাই ছোট্ট করে একটা প্রশ্ন করি আপনাদেরকে, বুঝে শুনে জবাব দেন। আচ্ছা বলেন তো, এই যে মা কলিজা এত দরদ, এত ব্যথা, মমতা, ভালোবাসা, কারণটা কি? তো মা আমার চোখ বানাইছে, এই জন্য মা আমার একটা কান বানাইছে, একটা হাত বানাইছে, একটা পা। একবারে বলেন তো, মা আমার শরীরে কি বানাইছে? কি বানাইছে? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভারতীয় মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে। মা আমার কিচ্ছুই বানান নাই, কিছুই বানান নাই। তারপরেও মা কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা, মা আমার কিছুই বানান নাই। তাই যে আল্লাহ আমার চোখ বানাইছে, ওই আল্লাহর কত জানলো, আমার কান বানাইছে, ওই আল্লাহর কত জানলো, আমার হাত পাও বানাইছে, জানলো আমার এত এত নিয়ামত দিয়ে বাচ্চা রাখছে, ওই আল্লাহর কত মায়া। মানে জানিন কত মায়া, তুমি কি দেখো না? তুমি যখন বন্ধ করে ভেতরে গুনাহ করি, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে, ওই দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দিচ্ছেন। কেন? আমি যেন মহিলা, আমি আপনি যখন গুনার দিকে লাগাই না, মালিক তখন ওই কথাগুলো মনে করে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই মানুষ, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছিস না, ওই চোখ কিন্তু তোর এই গায়ের গায়েটা নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছ, ওই কান দিয়ে তোর গায়ের গায়েটা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। বলে আল্লাহ কারিম তোর সত্তা, যিনি না চাইতে দেয়, রব তোর সত্তা, যিনি সংরক্ষণ করে। আপনি কি দিচ্ছেন আমারে? তো আল্লাহ যেন পরে আয়াতই বলতেছেন, জানি কি দিছি, নিজের চেহারা দিয়ে তাকায় দেয়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।
সংরক্ষণের কথা বলে দেখ কি সুন্দর দুইটা ঝাড়ু লাগাই দিয়েছি তোর চোখের মধ্যে, কি সুন্দর দুইটা চোখ বানিয়ে চোখের মধ্যে দুইটা ঝাড়ু লাগাই দিয়েছি। ময়লা পরে একটু পানি বের করে আমি পদ্ধতি ভাবে ওই ঝাড়ু দিয়ে ধরে পরিষ্কার করে তুই যখন ঘুমায় যাস তোর চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি দায়িত্বের উপর একটা ঢাকনা লাগাই দিই, চোখটাকে নিরাপদ করে দিই। আর তুই কি করস? ঘুমটা ভাঙার সাথে সাথে ওই চোখটা খুলে দিয়ে আমার মাহরুমি করা শুরু করস। মা বাবাকে বলার বুকে ধরে কে করে ঢোকায় ফেললো? আমাদের বড় বড় আজীবের কথা বলেছে, মানে এটা তো উপরে উপরে অর্থটা বোঝাই যায়, ভেতরে আরেকটা কঠিন অর্থ আছে। তাহলে কি সেটা? আল্লাহ যেন বলছেন রে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস, তোর লজ্জা লাগে। ছোট্ট বাচ্চার লজ্জা করে তুই গুনাহ করস। তোর মা বাবা, তোর শ্বশুর শাশুড়ি, তোর পীর, তোর মুরব্বি, তোর উস্তাদ, আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস, তোর লজ্জা লাগে। কি রে বান্দা, কি হয়ে গেল তোর? আমার কারণ বুঝি তোর কাছে ওই বাচ্চাটা চেক করে গেল না? হ্যাঁ, বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আমি তাকায় থাকলে ভাবতেছি তাও তুই গুনাহ জানিস না। কি হয়ে গেল তোর? মা বাবাকে বেরোত বেকার বেরে আরে কার কাছ থেকে কি পায় তুই তোর কারিম ভাববি? এরে বাবা, এরে ভাই, গুনাহ ছাড় বাবা, গুনাহ ছাড়। চুল পাইটা সাদা হয়ে গেছে, এখন দাড়ি পাইটা সাদা, কবে ছাড়বে? জিজ্ঞেস করি বলে, কবে ছাড়বে? হ্যাঁ যুবক, এমনটা হওয়ার কোনো কারণ নাই। জানলা বুঝি তোমারও দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না। কার মৃত্যু কখন চলে আসে কে জানে। কত বাবাকে দেখছি সন্তানের লাশটা দিয়ে যাইতেছে, কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কাউকে খবর পাইতে পারে বয়ান করে গেলে মন হাসান জানি তো দিন। কিভাবে বললে তোরা বুঝবি? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নেই। বা শেষ একটা চেষ্টা আমি করতে পারি যদি তোরা আমাকে সুযোগ দেয়, সেটা হলো তোরা আমার সামনে তোদের পাগুলো আমার সামনে নিয়ে দে, আমি ওই পাগুলো জলে ধরে বসে বসে সারা কান্না করি, তাও তোরা গুনাহ আছে বাবা, গুনাহ আছে। আরে গুনাহ চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহ কান নিয়ে হাত পা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, সূরা হামিম সাজদা 20-21 আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলেন। হাত্তা ইযা মা জারুহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বাবা, মা, আমার ভাই, আমার সন্তানেরা, আমি শেষ করছি আজকের মতো কথা। তবে আমাদের মধ্যে নৈরাশ্যতা তৈরি করার জন্য কথাগুলো বলি নেই, আসার কথাও আছে, একটা আসার কথাও আছে। ওই যে আমার বাবা শেষ একটা অফার নিয়ে দুনিয়া মনে আছে সেই কথা? হ্যাঁ, ভুলে যাবেন না। আমাদের একজন মালিক আছেন যার নাম গফফার। কিনা কিনা গফফার চিনে? আরে গফফার চিনে? চিনেন গফফার? কি চিনে না? গফফার কি চিনে? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে আল্লাহু আকবার। দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি মা বাবার সন্তান যদি অপরাধ করে খুঁজতে থাকে শাস্তি দেওয়ার জন্য। আর গফফার এই মালিকের নাম, যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতিরাতের শেষ রাতে এসে মালিক ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। আর কে কে গুনাহ করছিস আয় আমার কাছে মাফ চান, মাফ করে। বান্দা যদি জানতে চায় আল্লাহ মাফ করবেন কত, আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে জবাব আসে, বান্দা তুই গুনাহ করছস যত, আল্লাহ মানে কত বান্দা গুনাহ করছস যত, তারপরে একটু বলেন না কত মাফ করবে। তা আল্লাহ যেন বলছেন, বান্দারে তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরে 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 আসমানে যায় থেকে, তারপরেও যদি তুই আমার ডাক দিয়ে পৌঁছাল্লাহ আমি ভুল করছি আমার মাফ করে দে, লাউবারি আমার কোন পরোয়া নাই, আমি তোর জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। সেই মালিক থাকতে হতাশ হওয়ার কিচ্ছু নাই, সেই মালিক থাকতে ঘুমাইতে ঘুমাইতে যায় আমার মতো পোড়াটা ভালো নাই। কথা বলে যার কাছে আমার চাইনি মাফ করে দেয়, তুই ঘুমাইতে যাবো, ভুল হয়েছে হয়ে গেছে কি কর, আমি মানুষ, আমি তো ফিরিস্তা, আমি তো জানি না যারা নিজ হাতে বাঁচাই দিবেন আমাকে, আমি মানুষ, ভুল হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। অস্বাভাবিক তৈরি হওয়ার পরে মাফ না করা, এটা হচ্ছে অস্বাভাবিক। আমরা আজকে এই মজলিস ছাড়বো দুইটা প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ, আমাদের বড়দের শেখানো প্রতিজ্ঞা। সবাই আমার সাথে বলে, আমল যতই ছোট হোক ছাড়বো, বলে ইনশাআল্লাহ। আমার বলে আমল যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ এই মজলিসকে কবুল করে। আল্লাহ আল্লাহ আমাদের প্রিয়জন আপনজন যিনি গত বছর আমাদের এই মাহফিলের সময় দুনিয়ায় ছিলেন, সন্তানদেরকে আলেম বানিয়েছে, মেয়েদেরকে আলেমের কাছে বিয়ে দিয়েছে, মাদ্রাসা করেছে, আব্দুল হাই মুন্সি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমার এই বাবাজানের কবরটাকে জান্নাতের টুকরা বানায়।